প্রাচীন যুগে মানুষ কুরবানি করার পর পশুর মাংসগুলো কাবা ঘরের সামনে রেখে দিত। জবাইকৃত পশুর রক্তগুলো কাবা ঘরের দেয়ালের মধ্যে লেপন করে দিত। আপনি এখনো যদি খেয়াল করে দেখেন, হিন্দুদের দুর্গা পূজার সময় দেবদেবীর সামনে বিভিন্ন ধরনের খাবার দাবার তারা পরিবেশন করে কি করে না? তাদের বিশ্বাস আমাদের মূর্তিগুলোর সামনে যদি আমরা খাবার দাবারগুলো রাখি, এটা বরকতময় হবে, এটা কল্যাণময় হবে, এটা তাদের ধর্মীয় বিশ্বাস। একইভাবে এই কাবাগরের ভিতরে 360টা মূর্তি ছিল। কাবাগরের সামনে রাখার উদ্দেশ্য ছিল 360টা মূর্তির সামনে তারা তাদের কোরবানিটা উপস্থাপন করত। আচ্ছা, কোরবানি কি মূর্তির জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। এই বিষয়টা আমাদের মধ্যে আজকে হিন্দু ভাইদের সাথে অনেকটাই মিলে যাচ্ছে। আমরা যেমন কোরবানি দেওয়ার ক্ষেত্রে মানুষের সন্তুষ্টি অর্জন করার বা মানুষের বাহবা নিয়ে আমরা চিন্তা করি, প্রতি বছর সবাই জানে আমি কোরবানি দিই, এই বছর না দিলে মানুষ কি বলবে? আচ্ছা, আল্লাহ কি বলবে এই চিন্তা করলো, না মানুষ কি বলবে এটা চিন্তা করলো? তাহলে হিন্দুরা কোরবানি দেয় মূর্তির জন্য, আপনি দেন মানুষের জন্য। আপনারা তাদের মধ্যে পার্থক্য কি? কেউ আল্লাহর জন্য দেয় না। আপনি আর হিন্দুদের মধ্যে পার্থক্য কি? তাহলে আপনি বড়সড় গরু দিয়ে বা পশু দিয়ে কোরবানি দিচ্ছেন, আপনার হৃদয়ের ভিতরে আল্লাহর প্রেম নাই, আল্লাহর মোহাব্বত নাই, আল্লাহর নৈকট্য অর্জনের স্পৃহা নাই। তাহলে প্রাচীন যুগে যারা কোরবানি করত, তারা কোরবানি গোশত এবং রক্ত কাবার সামনে তারা উপস্থাপন করত। তাদের বিশ্বাস ছিল আমরা আমাদের মূর্তিগুলোর মাধ্যমে আমরা কল্যাণ হাসিল করব। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিল যে তোমরা রক্ত আর মাংস তোমাদের উপাস্যের সামনে রাখো। আমার জন্য যারা কোরবানি করবে তাদের পক্ষ থেকে আমি কোরবানির রক্ত নেব না, মাংস নেব না, তোমাদের শুধু তাকওয়াটা দেখব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদের 22 নম্বর সূরা আল হজ্জের 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহা, লাহমুন শব্দ থেকে লুহুমা, লুহুমাহুমা তোমাদের কুরবানির মাংস আমার দরকার নাই। ওয়ালা দিমাউহা, দিমাউন অর্থ রক্ত, তোমাদের জবাইকৃত পশুর রক্ত আমার দরকার নাই, মাংস আমার দরকার নাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি শুধু তাকওয়াটা দেখব। প্রাচীন যুগের মানুষরা কোরবানি করে পশুর রক্তগুলো কাবাগরের দেয়ালের মধ্যে লেপন করে দিত, আর কোরবানির মাংসগুলো তারা কাবাগরের দরজার সামনে রেখে দিত। আর তারা মনে করত এই কাবাগরের ভিতরে 360টা মূর্তি আছে, এই মূর্তিগুলো তাদের মাংসের উপর, এই রক্তের উপর কল্যাণ দিবে, বরকত দিবে, এই নিয়ে তারা বরকত হাসিল করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিল, ও আমার বান্দারা, তোমরা কোরবানি শুধু আমার মোহাব্বত নিয়ে যদি দাও, গোশতটা তোমরা খাও, রক্তটা তোমরা মাটিকে খাওয়াও, আমার কিছুই দরকার নাই। ওই পশুর গলার মধ্যে ছুরি দেওয়ার সাথে সাথে ওই রক্তগুলো মাটি স্পর্শ করার আগে তোমার কোরবানি আমার বিশাল দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 6 নম্বর সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহইয়া আমার জীবন, অমামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য জীবন মৃত্যু সহ আপনার প্রত্যেকটা কর্ম যখন আপনি উপস্থাপন করবেন, এই কর্মের পুরস্কার আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ।